ধর্মের মেরুকরণ নয়, মানবিক ভারত গড়ার আহ্বান স্বামীজির জন্মজয়ন্তীতে। ধর্মের মেরুকরণ নয়, বরং উদার ও মানবিক জাতি হিসেবেই ভারতবর্ষকে বিশ্বের সামনে তুলে ধরার আহ্বান জানালেন বক্তারা। স্বামী বিবেকানন্দের আদর্শ ও দর্শন স্মরণ করে এই বার্তা উঠে আসে মধ্য কলকাতার ৪৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন অভিষেক দাস। এদিন দেবাশিস ব্যানার্জি, দেবযানী ব্যানার্জি, সুভাশিস ব্যানার্জি, সানা আহমেদ, ইন্দ্রনীল দাশগুপ্ত, ইন্দ্রাণী সাহা ব্যানার্জি, জয়দেব দাস ও সুপর্ণা দে সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। জীব সেবায় শিব সেবা এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে বিধায়ক ও পৌরপিতাগণ এলাকার অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। পাশাপাশি অনুষ্ঠানে এলাকার বহু গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি অনুষ্ঠানটির গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ৪৯ নম্বর ওয়ার্ড অভিষেক দাস এবং উত্তরীয় পুরীয় সম্মান জানালেন। তার উপর ভীষণ চাপ থাকে এই দিনগুলোতে, কিন্তু এই দিনগুলোতেও আমাদের বেরিয়ে এসে মানুষকে দিদি নিজের অমূল্য সময় বার করে আমাদের এই সভাস্থলে এসেছেন, দিদিকে জানাই ধন্যবাদ। ৪৯ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যে দিদি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তার এরকম একটা উদ্যোগ, তুমি নিজেও উপস্থিত থাকো প্রতি বছর এতগুলো মানুষকে একে তো শীতবস্ত্র তুলে দিল, তারপর নতুন ক্যালেন্ডার তুলে, সেই সঙ্গে যারা ভালো কাজ করেছেন তৃণমূল কংগ্রেস তাদেরও উপহার তুলেছে। না ভালো না, আমাদের বিএলএ-2দের একটা ঘড়ি আর একটা করে সার্টিফিকেট আমাকে দিয়ে সই করালো, এটা এখানে এসে করলাম। আর এই শীতবস্ত্র উপহার এটা প্রত্যেকবারই এই ওয়ার্ডের যুব করে থাকে এবং আজকের দিনে হয়তো করে না, এদিকে আজকের দিনই করো। কত বছর ধরে আমাকে জ্বালাচ্ছ ভাবো। আজকের দিনে নানান রকম প্রোগ্রাম থাকে। আজকে স্বামীজির জন্মদিনটা গত পরশু দিন, তো এই নিয়ে আমরা মানুষকে একটুখানি শীতবস্ত্র মানুষকে তুলে দিই, এটা আমাদের কাছে আনন্দের। আর ভালো প্রোগ্রাম তো ভালোই হয়। একদিক থেকে যখন বিরোধীরা ভোটের প্রচারে নেমে পড়েছে, তারা বিভিন্ন রকম করো, মানে এটা বিশেষ করে এই দিনটাকে বেছে নেওয়া কেন? বেছে নেওয়ার কারণ এটা যুব দিবস, আমরা এই জন্য বেছে নিয়েছি। কতজনের হাতে তোমরা এই 200 লোকের সম্বল দেবো। প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত থাকছেন? নয়না বন্দ্যোপাধ্যায়, আমাদের বিধায়িকা। আর তুমি তো সারা বছরই মানুষের পাশে থাকো, এই অনুপ্রেরণাটা করতে পারো? আমরা ছোটো থেকেই মানে লোকের সঙ্গে আছি, মানুষের সাথে থাকতে থাকতে এটা হয়ে গেছে। আমরা 164তম জন্মদিন আমাদের স্বামীজির, আর প্রত্যেকবারের নেই এবারে এই সভাস্থল থেকে প্রচুর অনুষ্ঠান আমরা ৪৯ নম্বর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে নিয়ে থাকি। সকল আমাদের শাখা সংগঠনের নেতা কর্মী এবং আমাদের সকলের প্রিয় বিধায়ক, সাংসদ প্রত্যেকের আশীর্বাদ আমাদের সাথে থাকে এবং আমাদের এখানে এই অঞ্চলের প্রচুর নেতা নেত্রী প্রত্যেকেই ছিল সভাস্থলে। প্রচুর মানুষের জনসমাগম, জনপ্লাবন ছিল। আজকে দেখেছেন প্রচুর মানুষের আশীর্বাদ এবং ভালোবাসাতে আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আমরা ৪৯ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস, আমাদের সভাপতি অভিষেক দাস, যিশু নামে আপনারা যাকে জানেন, তার নেতৃত্বে আমরা এই ধরনের সমাজসেবামূলক কাজ এই সভাস্থল থেকে প্রচুর করবার চেষ্টা করি এবং মানুষের সারাতে আমরা করেও থাকি। তো আগামী দিনেও এই অনুষ্ঠান আজকে নতুন না, স্বামীজির এই জন্ম দিবসে এই অনুষ্ঠান প্রত্যেকবারের মতো এবছরও করলাম। এছাড়াও আরও নতুন কিছু অনুষ্ঠান যাতে মানুষের ভালো হয়, মানুষের ভালো করা যায়, ভালো কাজ করা যায়। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী, ওনার আশীর্বাদ এবং আমাদের ইউথ আইকন অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায়, আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ওনার আশীর্বাদ এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা এবং আমাদের দাদা দেবাশিস ব্যানার্জি, মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুভাশিস ব্যানার্জি, দেবযানী ব্যানার্জি, প্রত্যেকের আশীর্বাদ এবং ভালোবাসা, সমস্ত মানুষের ভালোবাসা নিয়ে আমরা এই অনুষ্ঠান আগামী দিনে আরও মানুষ সমাজসেবামূলক কাজ করব।